তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে, যেমন সম্মান পাওয়ার জন্য, সম্মান পাওয়ার উদ্দেশ্য নিয়ে বা মাল দৌলত উপার্জন উদ্দেশ্য নিয়ে ইত্যাদি, মাল ও দৌলত সম্পদ উপার্জন করার উদ্দেশ্যে যারা এলেম অর্জন করে, দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষা অর্জন করে, যারা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে, যেমনভাবে সম্মান, লোকে সম্মান করবে, হজ করে এলো, লোকে সম্মান করবে, আমাকে আলেম বলবে, মুফতি বলবে, হাফেজ বলবে, এই রকম উদ্দেশ্য নিয়ে, বা এলেম শিক্ষা করে ভালো মাল দৌলতের ইনকাম করতে পারবো, তাবিজ ব্যবসা, ফুক ফাঁকের ব্যবসা, বিভিন্ন রকমের বেদাতি ব্যবসা করবে, পয়সা ইনকাম হবে, এই রকম উদ্দেশ্য নিয়ে যারা দ্বীন ইসলামের জ্ঞান এলেম অর্জন করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা, এটা আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কি, এমন উদ্দেশ্য নিয়ে যারা দ্বীন ইসলামের এলেম হাসিল করে, এলেম শিক্ষা করে, যে মাল অনেক ইনকাম করবে, বিল ছাপিয়ে চলে যাচ্ছে অনেক দূরে দূরে এলাকা ছেড়ে, গুজরাট, সুরাট, দিল্লি, বোম্বে, আমেদা, অনেক জায়গা চলে যাচ্ছে বিল ছাপিয়ে। আমাদের গ্রামে মসজিদ হবে, মাদ্রাসা হবে, এতিম ছেলেরা পড়ে, আর কালেকশন সাহায্য করো, বিল ছাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে যে সেখান থেকে বেশ মোটা অঙ্কের টাকা লুটপাট করে নিয়ে আসতেছে, নিয়ে এসে কী করতেছে, নিজস্ব বড় বিল্ডিং বালাখানা বানাচ্ছে, সম্পদ কিনতেছে। এই রকম উদ্দেশ্য নিয়ে যারা দ্বীন ইসলামের এলেম শিক্ষা হাসিল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সমস্ত ব্যক্তি যেন আপন ঠিকানা জাহান্নামে বানাইয়া লইল, আপন ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। অর্থাৎ এমন কাজ আল্লাহ পছন্দ করেন না। দ্বীন ইসলামের এলেম শিক্ষা করছো, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করছো, তো এটার উপরে নিজেকে আমল করতে হবে। আর নিজেকে আমল করার উদ্দেশ্য কি, আল্লাহর হুকুম বিধানগুলোকে সহিভাবে মেনে চলা, আর অন্যের কাছ পর্যন্ত দ্বীন ইসলামের সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া, শিক্ষা পৌঁছে দেওয়া, লোককে দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া, এটা হচ্ছে আমল, এটা হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা, এর হক আদায় করা, এলেমের হক আদায় করা, জিকির, এলেম ও জিকির। অর্থাৎ সম্মান, আমাকে লোকে সম্মান করবে, এই রকম চিন্তাভাবনা করলে হবে না। সম্মান পাওয়ার কাজ করলে, সম্মান পাওয়ার যদি যোগ্য আমি হতে পারি, যদি আমার অন্তরে আল্লাহ থাকে, আমার জীবনে, আমার কর্মে যদি সুন্নত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকে, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সম্মান দেবে, আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দেবে। আর যদি আমি রিয়াকার হই, যদি আমি দুনিয়াখোর হই, লোকে আমাকে সম্মান করুক, এই চিন্তা চেতনা যদি আমার থাকে, যে আমাকে লোকে সম্মান করুক, আমি এমনভাবে সেজে থাকবো, বা এমন কিছু শিক্ষা, লোককে বড় বড় বাত ঝাড়বো, লোককে বড় বড় জ্ঞান দেবো, লোকের কাছে গলাবাজি করে বলে বেড়াবো যে লোক আমাকে সম্মান করুক, তাহলে কিন্তু আল্লাহ জলিল করবে, সম্মান পাবে না সমাজে। সম্মান পাওয়ার কাজ করলে আল্লাহ সম্মান অবশ্যই দেবে। আর জলিল ও রুসবা, বেইজ্জত হওয়ার কাজ করলে বেইজ্জত আল্লাহ পাক বেইজ্জতই করবে, তাই না? তো ওই জন্য আমাদেরকে কর্তব্য কি, দ্বীন ইসলামের এলেম যতটা শিখা অতি আবশ্যক জীবনযাপন করার জন্য, আল্লাহর কাছে সুন্দর হওয়ার জন্য, আল্লাহর কাছে সফল হওয়ার জন্য, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে কি কাজ করলে, কোন কাজটা না করলে আল্লাহ সন্তুষ্ট হবে, খুশি হবে, আমি ইজ্জত পাবো, সম্মান পাবো, দুনিয়াতেও আখেরাতেও, সেই কাজটাকে আমাকে জেনে জেনে আমল করতে হবে। দ্বীন ইসলামের অতটা এলেম হাসিল করতে আল্লাহ বলেছে, দ্বীন ইসলামের অতটা এলেম শিক্ষা অর্জন করো, দ্বীন ইসলামের অতটা এলেম, অতটা জ্ঞান শিক্ষা অর্জন করো, শিক্ষা লাভ করো, যতটা তোমার জীবন যাপনের জন্য জরুরি প্রয়োজন, অতটা হাসিল করো, আর তার উপরে আমলও করো। এবারে চেষ্টা করো বেশি বেশি দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষা অর্জন করার, এবং বেশি বেশি আমল করার চেষ্টা করা। আর যতই এলেম শিখি,
আমল করি নিজেকে অতি সামান্য মনে করা, নিজের শিক্ষা জ্ঞানকে অতি সামান্য মনে করা, আর নিজের আমলকেও অতি সামান্য মনে করা। কেন? আমরা যতই এলেম শিক্ষা করি আর এলেমের উপরে আমল করি, আমাদের অজান্তেই অনেক ভুল হয়ে যায়। যতটা কর্তব্য, যতটা আল্লাহর হক রয়েছে আমাদের উপরে, আমরা কখনো ততটা পারি না। অনেক ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে দুনিয়ার খেয়াল এসে যায়। নামাজের মধ্যে হয় না, হয়নি, দুনিয়াবি বিভিন্ন রকম খেয়াল এসে যায়, বা অনেক কিছু ভুল হয়ে যায়। গুনার থেকে সবসময় নেকির থেকে সবসময় আমাদের গুনাহটা বেশি হয়ে যায়, অজান্তেও হয়ে যায়। জেনে শুনেও করে ফেলি, জেনে বুঝে অনেক গুনাহ করে ফেলি, আর অজান্তে আমাদের অনেক গুনাহ হয়ে যায়। জি, অনেক সময় চোখের দ্বারায়, মুখের দ্বারায়, ব্রেনের দ্বারায়, কানের দ্বারায় অনেক রকমভাবে আমরা গুনাহ বেশি করে ফেলি। আমাদের গুনার নেকির থেকে গুনাহ অনেক বেশি। তবে যদি আমরা আল্লাহর কাছে আস্তাগফার করি, ক্ষমা চাই, আল্লাহ জানায় অজানায় অনেক গুনাহ অন্যায় করেছি, ভুল করেছি, যেগুলো গুনাহ করে আমরা ভুলে যাই। আমরা মানবজাতি গুনাহ করে ভুলে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ভুলেন না। আল্লাহ সমস্ত কিছু জানেন, আল্লাহ সমস্ত বিষয়ে এলেম রাখনেওয়ালা, জ্ঞান রাখনেওয়ালা। আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, গায়েবের সব খবর রাখে আল্লাহ। অর্থাৎ বেশি বেশি আস্তাগফার করো আল্লাহর কাছে। আল্লাহ দয়া মায়া করলে, যদি আল্লাহ রহম করে, দয়া করে আমাদের উপরে মাফ করে দেয়, তবে আমরা সফল হতে পারবো। আমাদের আমলের ভিত্তিতে যে আমরা জান্নাত পেতে যাব, জান্নাত পাওয়ার যোগ্য হব, এমন বিষয় নয়। জি, আমাদের গুনাহ সবসময় বেশি হয় নেক আমলের থেকে। ওই জন্য আল্লাহর কাছে আস্তাগফার করা, মাফি চাওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে জান্নাত তলব করা, আল্লাহর রহমতের জান্নাত চাওয়া, আল্লাহর রাজামন্দি চাওয়া। জি, আমাদেরকে এই চিন্তা চেতনা নিয়ে জীবনযাপন করতে হবে। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।